This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে যত দিন যাচ্ছে ততই প্রশ্ন বাড়ছে তিলোত্তমার ধর্ষণ খুনের এই ঘটনার। প্রশ্নের কিন্তু এক্ষেত্রে শেষ নেই, তার কারণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ চলছে, আর এর মাঝেই আরজিকর সূত্র থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কি সেই তথ্য দেখুন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে বেজায় বিপাকে পড়েছে রাজ্য। প্রশ্ন উঠেছে হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়েও। এবার হাসপাতাল সূত্র থেকে TV9 বাংলা পেয়েছে বেশ কিছু তথ্য এবং ঘটনাক্রম, যা প্রশ্ন আরও বাড়িয়ে দিচ্ছে। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী সেদিন সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক। শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের চেস্ট মেডিসিন বিভাগে এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হয়েছে। হাউস স্টাফকে ফোনে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে হাউস স্টাফ 2 ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছতে বলেন। সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন হাউস স্টাফ রয়েছেন। প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের। অধ্যক্ষকে ফোনে খবর দেন MSBP সঞ্জয় বশিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিহতের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার। বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন। সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি, ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ। সন্দীপ ঘোষ 10:30টার মধ্যে হাসপাতালে পৌঁছন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ। আমরা শুনেছি এরকম অনেকেই এসছিলেন। আমরা তো সেটাই জানতে চাই যে হঠাৎ করে সবাই কেন এত চলে এলো। কারণ জিনিসটা যদি সত্যিই একটা বাইরের ক্রিমিনাল কিছু করে থাকে, তাহলে আমার মনে হয় তো সেটা সবার একসাথে লড়া উচিত। তাহলে এই জিনিসটাকে এত হিসহাস হুসহাস করার তো কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। সকাল 10টার মধ্যেই তিলোত্তমার ধর্ষণ ও খুনের ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হলে কার নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সুপার 10:52 বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বললেন? সুপ্রিম কোর্টে রাজ্যের পেশ করা নথি অনুযায়ী সকাল 9:30 দেহ প্রথম দেখেন প্রথম বর্ষের এক PGT। আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, সেই সময় প্রথম বর্ষের আরেক PGT কোথায় ছিলেন? প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র। যেখানে খুন ধর্ষণ না জেনেই নানা রকম অত্যাচার চলে, সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না। আর কি করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা, এগুলো আমরা দেখতে পেয়েছি। চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না। যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি, তাহলে তো আমাকে বুঝতে পেরেছি না তারা কারা। এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বশে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না, এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? ওই আরজিকরের প্রশাসন আর বাকি সব কিছু মিলিয়ে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে CBI। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছে আইনজীবী থেকে আন্দোলনরত চিকিৎসক, এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও। তাহলে কি প্রভাবশালী যোগেই তথ্য প্রমাণ লোপাটের চিত্রনাট্য তৈরি হয়েছিল? ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে জেলায় জেলায় পথে নেমেছে বহু পড়ুয়া। এর মধ্যে আবার শিক্ষা দপ্তরের একটা নির্দেশিকা, স্কুলের পঠন পাঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না এবং ইত্যাদি। এ বিষয়ে কি জানা যাচ্ছে? আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, এই নির্দেশিকায় কি কি জারি হয়েছে, কি কি জানা যায়? দেখো শুভজিৎ, এই নির্দেশিকাটাকে একটা কৌশলী বিজ্ঞপ্তি বলা চলে। এই নির্দেশিকা শুরু হয়েছে যেখানে পরিষ্কারভাবে লেখা, কোনো পড়ুয়ার উপরে শারীরিক বা মানসিক নির্যাতন, অত্যাচার বা শাস্তি দেওয়া যাবে না। আর তারপরেই পরের প্যারাগ্রাফে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, কোনো পড়ুয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবে না স্কুল আওয়ারে।
অর্থাৎ এই আরজিকর কাণ্ডে আমরা যেখানে দেখছি যে তিলোত্তমার সুবিচারের দাবিতে সবাই রাস্তায় নামছে, কোথাও বম কলমে তাদের রাস্তায় নামা রোখার জন্যই এটা শিক্ষা দপ্তরের পদক্ষেপ, এমনটাই মনে করছে বিরোধীরা এবং শিক্ষা মন্ত্রীর একটা বড় অংশ। বেশ বেশ, ধন্যবাদ সুমন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার সিজিওতে যায় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। সিবিআই আধিকারিকদের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চায় ওই প্রতিনিধি দল। আদালতের নজরদারিতে তদন্ত চলছে, তাই এ বিষয়ে কিছু জানাতে চায়নি সিবিআই। আন্দোলনকারীদের বক্তব্য, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।